আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার আলিয়াটি উপজেলার বলদবাড়ি এলাকার তালুকদার গরুর খামারে। ভাই, আপনার এখানে আসার যোগাযোগ ঠিকানা একটু বলে দেন। আমার এখানে আসার যোগাযোগ ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারো, যোগাযোগ খুব ভালো। যমুনা সেতু রেল স্টেশন সংলগ্ন, গ্রামের নাম বলদবাড়ি, থানা কালিহাতী, জেলা টাঙ্গাইল। আপনি গরু খামার করেন কত বছর? আজ 20 বছর। কীভাবে শুরু করছিলেন? আমি ছোট্ট একটা খামার করছিলাম, সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে মনে করেন যে এখন আমার খামারে 20 থেকে 40টা গরু আছে। সর্বক্ষণ মনে করেন যে খামারে পরিচর্যা করতে করতে এখন মনে করেন যে ছোট থেকে বড় আকারে করতেছি। নাম তো তালুকদার ডেয়ারি। হ্যাঁ, তালুকদার ডেয়ারি। ডেয়ারিতে মানে কি দুধের গাভী? হ্যাঁ, দুধের গাভী আছে, বাড়িতে দুধের গাভী আছে 10টা। আবার এখানে মনে করেন মোটা তাজাকরণের সার, এগুলা গাভীর বাচ্চা আমরা লালন পালন করি। চলেন আগে তার যে গরুগুলো আছে গরুগুলোর এক ঝলক দেখে আসি। जमाल तेरा जलाल तेरा कमाल है बेमिसाल तेरा है तू ही अव्वल है तू ही आखिर अल्लाहु अकबर अल्लाहु हक अल्लाह जमाल तेरा जलाल तेरा कमाल है बेमिसाल तेरा है तू ही अव्वल है तू ही आखिर अल्लाहु अकबर अल्लाहु अकबर। ऐ मेरे मालिक बुजुर्ग बरतर नहीं है तेरे कोई बराबर हर एक जर्रे पे तू ही कादिर अल्लाहु अकबर अल्लाहु अकबर। जमाल तेरा जलाल तेरा कमाल है बेमिसाल। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর লাল লাল শাহিওয়াল, সব একই রং, একই রকম চুট, একই রকম পিছনে ভারী, একই রকম গর্দান, কাছাকাছি শিং। দেখেন, মনে হচ্ছে কি যে একদম মাটি দিয়ে তৈরি করা তিনি তৈরি করেছেন। এই গরুগুলো কীভাবে বিক্রি করবেন একটু বলেন। এগুলি আমি লটে বিক্রি করবো, যদি কোনো ভাই নিতে চায় ইচ্ছুক ক্রেতা কুরবানি দেওয়ার জন্য। আমি চাওয়া দাম আমার 3 লক্ষ, হয়তো আলাপ আলোচনা সাবেক কিছু ডিসকাউন্ট করা যাব। যদি কেউ প্রতি পিস 3 লক্ষ? 3 লক্ষ। 20টা গরু আছে, লটে আমি বিক্রি করবো। 20টাই একসঙ্গে। যদি কেউ নিতে চায় তাহলে আলাপ আলোচনা সাবেক কিছু ডিসকাউন্ট করা যাবে। আর একটু ডিটেল করে বলেন, যদি কেউ নিতে চায় তার আর কি কি সুযোগ সুবিধা দিবেন? তাদের খাওয়া থাকার সুবিধা আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবো, তারা দেখবো, থাকবো। যদি তাদের পছন্দ হয় নিব, না হলে কোনো সমস্যা নাই। আমার কথা হলে আসে তারা নিজের চোখে দেখবো আমি গরুকে খাওয়াই। সব দেশীয় খাবার আমি খাওয়াইছি, শুধু গাছ আর খড় আর খোল ভুসি, দানাদার খাদ্য, এই ফিটমিট খাওয়াই নাই। সবগুলা মনে করেন আমার নিজের হাতে, গাভীর বাছুর আছে এখানে 10টা, আর কেনা সব মনে করেন যে দানাদার খাদ্য খাওয়াই আমি এদের পালন করছি। অন্য খামার থেকে গরু না নিয়ে আপনার খামার থেকে গরু কেন নেব? আমার গরু দেশি এবং মান ভালো। যদি আপনারা ইচ্ছা করেন দেখতে পারেন যে আসলে আসল জিনিস না নকল জিনিস, এটা আমরা যাচাই করে নিতে পারবেন। অনেকে মনে করেন ফিটমিট খাওয়া, ইঞ্জেকশন দেয়, আমি ওগুলা করি না। এই জন্য আমি বলছি যে আমার এখান থেকে নিলে ভালো জিনিস নিতে পারবেন। কতটা আস্থা রাখতে পারবেন? 100% আস্থা রাখতে পারবেন। গরু নেওয়ার সময় কি গাড়ি টাড়ি দিয়ে পরিবহনের সুযোগ সুবিধা আছে নাকি? না, ও আপনি গরু নিলে আমার এখান থেকে আমি হয়তো হেল্প করতে পারবো, আপনি গাড়ি দিয়ে নিয়ে যেতে পারবেন। আমি ওই গাড়ি দেওয়ার দায়িত্ব। আপনি গরুগুলো নিলে এখন নিয়ে যাবে নাকি? এখন নিতে পারবে বা ঈদের আগেও নিতে পারবে। আমি কয়েকদিন তারা খরচ দিব, আমি তাদের লালন পালন করে ঈদ পর্যন্ত আমি যদি 2-4 দিন বা 10 দিন রাখে, আমি রাখার সুযোগ সুবিধা দিই। বন্ধুরা, এই ভিডিও জুড়ে কিন্তু আমাদের এই তালুকদার ভাইয়ের মোবাইল নাম্বারটা লেখা থাকবে। আপনারা যারা এখান থেকে গরু সংগ্রহ করতে চান, উনি বলছেন যে এক লটে তার 20টা গরু আছে, একই রকম দেখতে, একই রকম কাছাকাছি বডি ওয়েট, সব দাম 3 লক্ষ টাকা করে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে, ওইটাও দেখবেন। আরেকটা কথা বলবো যে সবার প্রতি অনুরোধ যে আপনারা কিন্তু আমাদের খামার থেকে গরু সংগ্রহ করুন, খামারিদের উৎসাহিত করুন। কারণ এই খামারে কিন্তু একজন খামারের যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমনি কিন্তু সেখানে
আরও কিছু কর্মচারী সেখানে নিয়োগ হচ্ছে, তাদের কিন্তু কর্মসংস্থান হচ্ছে। তো আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য, বেকারত্ব দূর করার জন্য, একজন প্রবাসী ভাই দেশে এসে খামার করবে তাকে উৎসাহিত করার জন্য সবার প্রতি অনুরোধ যে আপনারা খামার থেকে গরু সংগ্রহ করুন, তাহলে একটা সুস্থ সবল সুন্দর গরু আপনারা সংগ্রহ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।